মানে আপনাদের বলি অত ব্যাপারটা অত সহজ নয়। আমার ব্যক্তিগত ফিলিংস হচ্ছে কারাগারে যে বড় গেটটার ভিতরে ঢোকার পরে আমরা আসলে সবাই মোটামুটি একই কাতারে চলে আসি। সো এটা অনেক সময় পারসেপশন, বাট আমি যদি বলি একজন শ্রেণীপ্রাপ্ত বন্দির জন্য বরাদ্দকৃত জায়গা হচ্ছে 12 ফিট বাই 8 ফিট, অর্থাৎ 96 ফিট স্কোয়ার ফিট প্লাস মাইনাস। ওখানে কিন্তু টয়লেট সহ সকল ব্যবস্থাপনা এবং আমাদের সুনির্দিষ্ট নীতিমালা আছে শ্রেণীপ্রাপ্ত বন্দীরা কী পাবেন। সো আসলে এটা খুবই উদ্বেগের বিষয় যে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন। ওই রাজকীয় হাল কিন্তু সেই 96 বর্গ স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু। এখন আপনারাই চিন্তা করতে পারেন 96 স্কোয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকা যায়। অভ্যন্তরে আসলে আমাদের ওভাবে অস্ত্রসহ ডিউটি করি না আমরা, এবং এখনও করতে হচ্ছে না। আর যেটা বললেন যে কারারক্ষীদের বিদ্রোহ, আসলে এটা কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। আমি বিদ্রোহ বলবো না, বিকজ এরকম কোনো বিদ্রোহ আমি পাইনি, বাট কিছু দাবি দাওয়া ছিল। তারা এই বিষয়গুলো আমরা সকল আমাদের ডিভিশন এবং পর্যায় থেকে কারাগার থেকে আমরা দাবিগুলোকে নিয়ে কম্পাইল করে আমরা যেসব দাবিগুলো যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, এবং মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় যে উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে এখানে এসেছিলেন, এশিওর করেছেন যে যৌক্তিক যে দাবিগুলো আছে রক্ষীদের এবং কর্মকর্তা কর্মচারীদের এগুলোকে সুবিবেচনা এনে ওগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এর প্রেক্ষিতে মানে ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমার মনে হয় যে বর্তমানে কারা ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট ওরকম কোনো প্রবলেম আমি দেখছি না ব্যক্তিগতভাবে।